ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক যারা আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি বিভাজন কোথায় দেখছেন? আমি তো কোনো বিভাজন এখানে দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে বিএনপি, তারপর জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং আরও যারা আছেন এখানে, তাদের মধ্যে কিসের বিভাজন? যেগুলো হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক মতদ্বৈধতা। এটা তো হইতেই পারে। এটা যদি না হতো তারা তো একদল হতো। এখন আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার আমলে, যেটা 5 আগস্টের আগে যে রাজনীতি ছিল সেটা এখন থাকবে, সেটা কিভাবে সম্ভব? কারণ আওয়ামী লীগকে তো আপনি আইন করে না, আমি বলবো যে একটা অভিযোগ দিয়ে আপনি আদালতে গিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা আমি মনে করি যে মানে অদ্ভুত ধরনের একটা। সেটা আদালতে না, এটা কার্যক্রম নির্বাহী আদেশে, সেটি নির্বাহী আদেশে করে দিয়েছেন। তারা তো তাদের নির্বাহী আদেশে করছেন, তাদের তো বিচারই হয় না। বিচারের আগে তাদেরকে রায় দিয়ে দিয়েছেন যে এরা থাকবে না, তাদের তাদের যেহেতু নিবন্ধন নাই তারা কার্যক্রমও করতে পারবে না। যাই হোক, সেটা একটা বিষয়। আপনি একটা রাজনৈতিক দলকে পুরো কার্যক্রম থেকে আলাদা করে দিয়েছেন। ওই আলাদা করে আপনারা অতীতে যারা সেই দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন লড়াই করছেন। তো তারা যখন লড়াই করে, এখানে তো এক দলের ইলেকশন হচ্ছে না, তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে কে কিভাবে জয়ী হবে, মসনদে যাবে, তাহলে সেই লড়াই তো থাকবে। এটা তো একটা আদর্শিক লড়াই শুধু নয়, এটা হচ্ছে যে ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াই তো খুবই, আমি মনে করি যে এটা খুবই হেলদি। এখানে কোনো অন্য কোনো ইয়ে তো আমি দেখছি না। বরং একটা জিনিস আপনি বলতে পারেন যে বিএনপির ছত্রছায়া যারা ছিল অতীতে, তারা এখন বিএনপিকে ছত্রছায়া মানে আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, ও ছত্রছায়া বলবো আমি। আচ্ছা, যুগপৎ আন্দোলন যেটা, সেটা ছত্রছায়া। বিএনপি ছত্রছায়া ছাড়া ওই সমস্ত রাজনৈতিক দলগুলো মেইন স্ট্রিমও আসতে পারতো না, এমন এক অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করার প্রেক্ষিতে তাদের শক্তি অনেক বেড়েছে। সেই শক্তিতে তারাও বলিয়ান ছিল। সো বিএনপির কাছ থেকে এক ধরনের সহযোগিতা তারা দীর্ঘদিন থেকে পেয়ে আসছে। সেই পেয়ে আসার পর এখন যে পরিস্থিতি, সেটা এখন তারা বিএনপির বিরুদ্ধেই যেতে চায়, কারণ বিএনপি এককভাবে ক্ষমতা নিতে চায়। আগের মতো তো তাদেরকে ক্ষমতায় স্টেক হোল্ডার বানাচ্ছে না, তো স্বাভাবিকভাবে বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকবে। এবং আরেকটা জিনিস, বিএনপি যে রাজনীতি অতীতে করেছে, সেই রাজনীতি এন্টি আওয়ামী লীগ রাজনীতি ছিল। তো এখন তো এন্টি আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে কি? এন্টি আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না থাকা, কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ইয়ে করা। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আফল করে কেন, সেটা এক ধরনের জ্বালা। এন্টি আওয়ামী লীগ রাজনীতির মধ্যে হচ্ছে ভারত বিরোধিতা। তো এখন এই প্রেক্ষিতে আপনি যদি দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটা গঠন করেছে, স্বাধীনতার সঙ্গে তার জড়িত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ফিগার একটা দল। আরেকটা অন্যতম ফিগার আমাদের জিয়াউর রহমান, স্বাধীনতা যুদ্ধের। এই দলটাও জিয়াউর রহমানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা দাবি করেন, এবং তাদের কার্যক্রমও স্বাধীনতার পক্ষেই আছে এখনো পর্যন্ত। তো এখন একটা স্বাধীনতার পক্ষে মেইন যে রোল যারা প্লে করতো, যারা মেইন দাবিদার ছিল, তারা যখন চলে যায়, তখন এন্টি আওয়ামী লীগ বা এন্টি ভারত রাজনীতি করবে যারা, তাদের কাছে তো আর কোনো ইস্যু নাই। তারা সেই কারণে শেষ করে দিচ্ছি, তারা এই কারণে বিএনপিকে টার্গেট করে, বিএনপিকে ভারতীয় দালাল বানায়, বিএনপিকে স্বাধীনতার মানে পক্ষ শক্তি হিসাবে তারা আক্রমণ করে। এই যে জিনিসটা, আমি মনে করি যে এগুলো তো রাজনৈতিক খেলার একটা অংশ, ক্ষমতার খেলার একটা অংশ। এটা তো বড় কোনো ধরনের বিভেদ আমি দেখি না। বিভেদ শুধুমাত্র তখন হতে পারে যখন আওয়ামী লীগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে। আপনি যখন দেখবেন যে সুরসুর করে তখন এক সুরে কথা বলবে এরা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ যখন অনুপস্থিত, তাহলে তাদের যে এখনকার রাজনীতি, সেটা খুবই খুবই যৌক্তিক, এবং আমি মনে করি যে এটা কোনো সমস্যা।